নতুন ফৌজদারি আইন সম্পর্কে আইনি সাক্ষরতা সিউড়িতে বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের পক্ষ থেকে এবং বীরভূম জেলা পুলিশের সহযোগিতায় সিউড়ি ডিআরডিসির সভাকক্ষে নতুন ফৌজদারি আইন সম্পর্কে আলোচনা শিবির অনুষ্ঠিত হয়। এদিন মূলত সম্প্রতি যে নতুন 3টি ক্রিমিনাল আইন সংযোজিত হয়েছে সে সম্পর্কে আলোচনা শিবিরের আয়োজন হয়। নতুন 3টি আইনের মধ্যে ন্যায় সংহিতা অর্থাৎ বিএনএস, দ্বিতীয় নাগরিক সুরক্ষা সংহিতা অর্থাৎ বিএনএসএস, তৃতীয় হচ্ছে সাক্ষ্য অধিনিয়ম বিএসএ। এই আইনগুলোর তাৎপর্য কী, নতুন আইনগুলো কিভাবে কার্যকর হবে, কি প্রভাব পড়তে পারে ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে আলোকপাত করা হয়। আলোচক হিসেবে ছিলেন স্পেশাল পাবলিক প্রসিকিউটর তথা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী বিভাস চ্যাটার্জি, এপিপি কেশব দেওয়াসী। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসপি কুণাল মুখার্জি, জেলা জজ আরতি শর্মা রায়, জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সেক্রেটারি সুপর্ণা রায়। এছাড়াও ছিলেন এডিজে, ডিএসপি ট্রাফিক, আইসি, জেলার সমস্ত থানা থেকে আগত পুলিশ আধিকারিক সহ পার্শ্ব আইনি সহায়কগণ। নতুন 3টি লাগু হওয়া আইন তথা নতুন ফৌজদারি আইন সম্পর্কে আইনি সাক্ষরতার বিষয়ে একান্ত সাক্ষাৎকারে বিস্তারিত জানালেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সেক্রেটারি সুপর্ণা রায়। বীরভূম থেকে শেখ রিয়াজ উদ্দিনের রিপোর্ট, ডব্লিউবি নিউজ 365। ডিআরডিসি হলে আমরা বীরভূম ডিস্ট্রিক্টের তরফ থেকে, আমাদের লিগাল সার্ভিসেস অথরিটির তরফ থেকে, বীরভূম পুলিশ প্রশাসনের সহযোগিতায় একটা বিশেষ অনুষ্ঠান এখানে করছি। আপনারা সবাই জানেন যে নতুন 3টে লজ আমাদের এসছে। একটা হচ্ছে বিএনএস অর্থাৎ ভারতীয় ন্যায় সংহিতা, একটা হলো বিএনএসএস অর্থাৎ এটা হচ্ছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, এবং হচ্ছে ভারতীয় ন্যায় অধিনিয়ম বিএনএস সাক্ষ্য অধিনিয়ম। তা এইটা যে 3টে এসছে, আমাদের আগে যে আইপিসি, সিআরপিসি এবং এভিডেন্স অ্যাক্ট ছিল তার সঙ্গে আগের প্রভিশনগুলোর সঙ্গে এখনের প্রভিশনের অনেকটা তফাৎ হয়েছে, এবং নতুন অনেক কিছু টেকনোলজিক্যাল বা ইনফরমেশন অনেকগুলো ইনক্লুড করা হয়েছে যেগুলো আগে আমাদের প্রভিশনে কিন্তু ইনক্লুডেড ছিল না। তো সেগুলোর তাৎপর্য অ্যাকচুয়ালি কী, বা পুলিশ যখন ইনভেস্টিগেশন করবে বা আমরা বিং জাজ যখন সেটাকে ট্রায়ালে পাবো, তো নতুন প্রভিশনকে কি করে ইমপ্লিমেন্ট করা হবে সেটা যাতে আমাদের দুজনদের দুটো, আমরা যেহেতু উইংস, সেই দুটো উইংসের মধ্যে এই ব্রিজটা ক্রিয়েট করার জন্যই কিন্তু আমাদের আজকে এই ট্রেনিং প্রোগ্রামটা হচ্ছে। এই ট্রেনিং প্রোগ্রামটা হোস্টেড বাই আমাদের ডিএলএসএ অর্থাৎ ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি। আমি হচ্ছি সেক্রেটারি, আমি এখানে প্রেজেন্ট আছি, এবং আমাদের সঙ্গে আছেন অনেক মহামান্য ব্যক্তিত্ব, যেমন আমাদের জজ সাহেব, ডিস্ট্রিক্ট জাজ এখানে রয়েছেন। তাছাড়াও এডিজে লেভেলের অর্থাৎ অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ লেভেলের অনেকজন এখানে উপস্থিত আছেন। সঙ্গে আমাদের প্রত্যেকটি জজ সাহেব এখানে উপস্থিত, আর তার সঙ্গে আছে বীরভূম পুলিশ প্রশাসনের তরফ থেকে সবাই। এখানে আলোচনা করছেন আমাদের এসছেন পাবলিক প্রসিকিউটর, স্পেশাল পাবলিক প্রসিকিউটর, উনি একজন বিশিষ্ট আইনজীবী, ওনার নাম হচ্ছে বিভাস চ্যাটার্জি। উনি আমাদের ডাকে সাড়া দিয়ে এখানে এসে প্রোগ্রামটি উপস্থাপন করছেন, এবং খুব সুন্দরভাবে উনি হাইকোর্টে প্র্যাকটিস করেন এপিপি। তো উনি ভীষণ ভালোভাবে আমাদেরকে প্রত্যেকটা প্রভিশন যেগুলো নতুনভাবে এসেছে এবং তার নতুন কি সেটাতে তার এফেক্ট পড়তে পারে, বা কিভাবে ভালো করে ইনভেস্টিগেশনটা বা ট্রায়ালটা স্মুথলি হতে পারে সেটা বোঝানোর জন্য উনি আমাদের ট্রেনিং সেশনটা চালাচ্ছেন। এবং আরেকজন আমাদের এখানকার সিউড়ি বারেরই এপিপি মিস্টার কেশব দেওয়াসীকেও আমরা পেয়েছিলাম। উনি এতক্ষণ ধরে আমাদের ট্রেনিং নিলেন এবং খুব সুন্দরভাবে উনি ওটা আলোচনার মাধ্যমে আমাদের অনেকটা ইজি করে দিয়েছেন, এবং আমরা আশা করব যে এই ট্রেনিংয়ের পর এই পথটা আমাদের অনেক বেশি প্রশস্ত হবে এবং আমাদের বুঝতে খুব সুবিধা হবে। বেশ কিছু চেঞ্জেস এসছে, এবং সেটা আপনারা যারা লিগ্যাল সার্ভিসের সঙ্গে রয়েছেন এবং যারা পুলিশ সার্ভিসের মধ্যে রয়েছেন, উভয়ের কাছে কিছু নতুনত্ব এসছে। সেগুলো কতটা চ্যালেঞ্জ, এখনো কি এই ধরনের কতটা চ্যালেঞ্জ ফেস করছেন? কোথাও কি কোনো যথেষ্ট চ্যালেঞ্জিং আছে, কারণ এই যে 3টে লজ এসছে, এই 3টে লজেরই মেন তাৎপর্য হচ্ছে যে স্পিডি ট্রায়াল, কীভাবে তাড়াতাড়ি করে একটা ট্রায়াল শেষ করা যেতে পারে, বা ইনভেস্টিগেশনেরও কতগুলো পার্ট এমন ইনক্লুড করা হয়েছে যাতে করে খুব সংখ্যাটাকে অর্থাৎ সময়টাকে খুব রেস্ট্রিক্ট করা হয়েছে। ফলে দীর্ঘদিন যে মামলাগুলো পেন্ডিং রয়েছে বা ইনভেস্টিগেশনেই যে অনেকটা সময় চলে যাচ্ছে, যে সেটাকে যাতে শর্ট করা যায়। ফলে ইনভেস্টিগেশনের পোর্শনটা, টাইমটা যদি একটা লিমিটের মধ্যে বাঁধা যায়, এবং সেম আমাদের ট্রায়ালের সময় যদি সেই সময়টাকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বাঁধা যায়, তাহলে জিনিসটা অনেক বেশি স্পিডি হবে। এই যে 3টে ল এসছে, এই 3টে লতেই কিন্তু টেকনোলজিটাকে খুব বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, ইলেকট্রনিক মিডিয়াটাকে খুব বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, এবং টাইমটাকে খুব রেস্ট্রেন করা হয়েছে। ফলে আমার মনে হয় নতুন আইন প্রয়োগ হলে হয়তো সেটা আমাদের সবার ভালোর জন্যই হবে, এটাই আশা করব। আমার নাম হচ্ছে সুপর্ণা রায়, আমি সেক্রেটারি, ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি, বীরভূম।